এনসিপির 8 জন এমপি সংসদে রয়েছে, কিন্তু এই 8 জন 100 জনের থেকেও শক্তিশালী ভাবে রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না। সে দেশ পরিবর্তন করবে কিভাবে? অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? বলে আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাজ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখে পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোন ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে। ফলে কোন দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। তারেক রহমান কোন সহযোগিতা পাবে না যদি না তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। আমরা মনে করছি এই সরকার পরিবর্তনের সরকার নয়, পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। এনসিপির 8 জন এমপি সংসদে রয়েছে, কিন্তু এই 8 জন 100 জনের থেকেও শক্তিশালী ভাবে জামালপুরবাসীকে বলে যাই, চাঁদাবাজে ঠাই নাই। ও দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, কবরে খুলে কেন বাহিরে হাতের কালি হাতের কালি সবাই বলি আরো ছেলে সংসদে সংগ্রামে জিতবে সবাই বলি।